আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এখন আমি বোরো ধানের একটি গুরুত্বপূর্ণ পোকা এবং তার ক্ষতি নিয়ে একটু আলোচনা করব। আপনারা সবাই জানেন যে এখন মাঠে বোরো ধান আছে এবং গাছের বয়স 55 থেকে 70 দিনের উপরে হয়ে গিয়েছে, অর্থাৎ এখন ধানের গাছে বুটিং অবস্থা বা শীষ গঠন শুরু হয়েছে। আমাদের দেশে ধানের প্রধান যে শত্রু আছে হলুদ মাজরা পোকা। এই মাজরা পোকা ঠিক এই সময় আর একবার দেখা দেয়, অর্থাৎ দ্বিতীয় প্রজন্মের আক্রমণ শুরু হয় গাছের বয়স যখন 55 থেকে 60 বা 65 দিন বয়স হয় তখনই। এই সময় আক্রমণের ফলে বেশি ক্ষতি হয়, কারণ বুটিং বা শীষ গঠনের পর্যায়ে যখন আক্রমণ করে তখন ডিম থেকে পোকার কীড়া বের হয়ে কাণ্ডের ভিতরে খেয়ে ফেলে, সুড়ঙ্গ তৈরি করে এবং শীষের মধ্যে কোনো পানি বা খাদ্য সরবরাহ হয় না বা ব্যাহত হয়, ফলে সম্পূর্ণ শীষ বা দানা সব শুকিয়ে যায় এবং শীষ সাদা হয়ে যায়। এটাকে হোয়াইট হেড বলে। আর প্রাথমিক পর্যায়ে অর্থাৎ গাছের বয়স যখন 30-35 দিন হয় তখনও একবার মাজরা পোকার প্রথম প্রজন্মের আক্রমণ হয়, কিন্তু সেক্ষেত্রে সেটাকে আমরা ডেড হার্ট বলি, কিন্তু সেটা ক্ষতি পুষিয়ে নেওয়া যায়। কিন্তু এই দ্বিতীয় প্রজন্মের আক্রমণে ক্ষতি পুষিয়ে নেওয়া খুব কঠিন, কারণ শীষ গঠনের সময় আক্রমণ হয়, সরাসরি শীষ আক্রান্ত হয়। কাজেই আমাদেরকে খুব ভালো করে পর্যবেক্ষণ করতে হবে যে জমিতে কোনো সাদা শীষ বা হোয়াইট হেড দেখা দিচ্ছে কিনা, সেটা আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। যদিও এই পোকাটার সঙ্গে আপনারা সবাই কম বেশি পরিচিত এবং অনেকে খুব ভালোভাবেই পরিচিত, তবু আমি আজকে আপনাদেরকে আর একবার মনে করিয়ে দেওয়ার জন্য এই প্রসঙ্গটা আলোচনা করছি এবং আপনাদেরকে আমি খুব সংক্ষিপ্তভাবে একটু বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। একটা কথা মনে রাখবেন যে মাজরা পোকার আক্রমণে হোয়াইট হেড হলে সম্পূর্ণ ছড়াটা চিটা হয়ে যাবে, আর গান্ধী পোকার আক্রমণে ধানের ছড়া চিটা হয়, তবে সেক্ষেত্রে কমপক্ষে 50% ধান ভিতরে দানা থাকে, অর্থাৎ 50% ধানের চিটা হয়, 50% ধান পাওয়া যায়। কিন্তু মাজরা পোকার আক্রমণে সাদা মাথা বা হোয়াইট হেড হলে 100% ধানের ছড়ার সমস্ত ধান চিটা হয়ে যাবে। সেজন্যেই এটা আমাদের খুবই অর্থনৈতিক গুরুত্ব বহন করে এই পোকার আক্রমণ। এবং মাজরা পোকার আক্রমণে ঠিকমতো যদি আপনি না নিয়ন্ত্রণ করেন 25 ভাগের থেকে বেশি ক্ষতি হতে পারে। দেখুন, হলুদ মাজরা পোকা থেকে ডিম পাড়ে, ডিমটা আস্তে আস্তে লার্ভায় পরিণত হয় এবং লার্ভা গাছের ভিতরে ঢুকে টানেল তৈরি করে এবং পানি প্রবাহ বা খাদ্য সরবরাহ বন্ধ রাখে এবং ছড়া বা শীষ হোয়াইট হেড হয়ে যায় কোনো খাদ্য সরবরাহ না পেয়ে, অর্থাৎ সম্পূর্ণ চিটা হয়ে যায়। এটা আপনাদের খুব পরিচিত একটি লক্ষণ। আপনারা যদি মাঠে যান তাহলে এটা অবশ্যই আপনাদের চোখে পড়ে। দেখুন, সরাসরি মাঠের চিত্র দেখাচ্ছি। এখানে একটি শীষ গঠনের সময় আক্রান্ত হয়েছে, অর্থাৎ বুটিং স্টেজে আক্রমণ হয়েছে এবং এই আক্রমণের ফলে খাদ্য সরবরাহ বা পানি সরবরাহ ব্যাহত হওয়ার ফলে সম্পূর্ণ ছড়াটি চিটা হয়ে গেছে। এটাই হচ্ছে হোয়াইট হেড। ভালো করে লক্ষ্য করে দেখুন, আপনাদের খুব পরিচিত একটি লক্ষণ। এটা যদি আমরা ভালো মতো দমন না করি তাহলে আমাদের ধানে 25 থেকে 35 ভাগ পর্যন্ত ফসল কম হতে পারে। তবে আমরা সাধারণত তরল কীটনাশক প্রয়োগ করব এবং সাদামাথা দমন করার জন্যে কেবলমাত্র তরল এবং প্রবাহমান কীটনাশক প্রয়োগ করতে হবে। তাহলে আপনি এ ধরনের সুন্দর সোনালি ছড়ার হোয়াইট হেড মুক্ত ধান ঘরে তুলতে পারবেন।
সুধীমণ্ডলী, কৃষক বন্ধু চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, একটি লাইক চিহ্ন দিন, কমেন্টস করুন এবং সকলের সাথে শেয়ার করুন। তাহলে আমি উদ্বুদ্ধ হব এবং অনুপ্রেরণা পাব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হওয়ার জন্য। সকলকে আন্তরিক ধন্যবাদ।